আসসালামু আলাইকুম। সেই সকল বেকুবদের উদ্দেশ্যে বলছি, যে সকল বেকুবরা বলতেছেন ইউনূস পালাবার সময় পাবে না। ইউনূস কোথায় পালাবে? মনে রাখবেন, 18 কোটি মানুষের সমর্থন নিয়ে এবং 18 কোটি মানুষের অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্ট মাসের 8 তারিখে ক্ষমতা নিয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যন্ত যতগুলা কাজ করেছেন সব কাজই মানুষের মঙ্গলের জন্য করেছেন। আরও অনেকগুলা কাজ মানুষের মঙ্গলের জন্য করতে গিয়ে এদেশের রাজনৈতিক দলের নেতাদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়স্ক একজন অভিজ্ঞ লোক এবং দুর্নীতি ঘুষমুক্ত এবং দেশপ্রেমিক। সে একজন সেলিব্রিটি এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। সে তার জীবনে যা অভিজ্ঞতা অর্জন করেছে দেশে বিদেশে, সব অভিজ্ঞতা জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য, লোভের জন্য এবং অনৈতিক পথে আয় করার জন্য এদেশে কিছু মানুষ বরাবরই তার বিরোধিতা করে আসছে। মনে রাখবেন, যখন কোনো মানুষ একা হয়ে যায় তখন তার বুদ্ধি 10 গুণ বেড়ে যায়। যখন কোনো মানুষকে কেউ সহযোগিতা করে না তখন সে নিজে নিজে সহযোগিতার জন্য এক ধাপ এগিয়ে যান এবং আল্লাহ তার সাথে সহায়ক ভূমিকা পালন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পালানোর দরকার হবে না। 84 বছর বয়সে সে এই দেশেই মরবে, এই দেশেই বাঁচবে। সে যা করবে মানুষের কল্যাণের জন্যও করবে। সে ভেবেছিল এই দেশের মানুষ তাকে বহুবিধভাবে সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতা না করার কারণে সে আরও কঠিন হতে যাচ্ছে এবং আরও কঠোর হতে যাচ্ছে। এবং একে একে আওয়ামী লীগের সব দুর্বৃত্তের বিচার হবে, সবাই গ্রেপ্তার হবেন, সব সংস্কার হবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে। তো মনে রাখবেন, একটি সরকারকে সফল না ব্যর্থ সে মানুষের কল্যাণে কতটুকু করেছে তা 5 বছর ক্ষমতায় না থাকলে বোঝা অসম্ভব। 8 মাস কারোর ক্ষমতা দিয়ে, কাজ দিয়ে, অথবা 8 মাসে কাউকে ভালো মন্দ সফল অথবা ব্যর্থ বলা সম্ভব না। একদিক দিয়ে পুরো জাতি তাকে অসহযোগিতা করবে, আরেক দিক দিয়ে বলবে জাতির জন্য কিছু করেন নাই, করতে পারেন নাই, 5 মাসে কি দেখাইলেন। জাতি তাকে কি সহযোগিতা করছে? রাজনৈতিক দলগুলো তাকে কি সহযোগিতা করছে? দেশে এত ধরনের অন্যায়, অনৈতিকতা, অস্থিরতা, অসভ্যতামি, নোংরামি সবই এই দেশের রাজনৈতিক দলগুলো করতেছে। ইউনূসকে ব্যর্থ প্রমাণ করার জন্য লাভ হবে না। ইউনূস বহাল তবিয়তে থাকবে, ইউনূস এদেশের মানুষের সমর্থন নিয়ে থাকবে, ইউনূস পৃথিবীর শক্তি নিয়ে থাকবে, ইউনূস তার বুদ্ধিমত্তা নিয়ে থাকবে এবং এদেশের মানুষের জন্য অনেক কিছু করবে। যারা বলেন ইউনূস পালানোর সময় পাবে না, ইউনূস পালানোর দরকার নাই। আর যদি আপনারা শতভাগ লোক রাস্তায় নেমে ইউনূসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ইউনূসকে তাড়াইতে চান, তারপরও পুরা পৃথিবী তাকে 1000 বছর স্মরণ রাখবে, এই জাতি তাকে 1000 বছর স্মরণ রাখবে। ইউনূসকে ইউরোপ আমেরিকার অনেক দেশ তাকে স্থান দিবে থাকার জন্য। এটা তো শেখ হাসিনা নয়, ভারতের বিষ পোড়া, ভারতের কাঁটা, পৃথিবীর কোনো দেশ তাকে নিতে চায় না। এটা তো শেখ হাসিনা নয় যে নিকৃষ্ট শাসক হিসাবে পরিগণিত হয়েছে, নিকৃষ্ট শাসক হিসাবে মানুষের কাছে সে প্রমাণিত হয়েছে এবং যে যাত্রার সার্কেসের মতন কথাবার্তা কয়। ইউনূস জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, অর্থনীতিবিদ মানুষ। তিনি যে কথা বলেন না, এটাও তো আমাদের জন্য অনেক ভালো লাগে, কারণ আমরা রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুনতে ভালো লাগে না, আমরা মজা পাই না, আমরা সুখ পাই না, আমরা শান্তি পাই না।
রাজনৈতিক দলের নেতারা যত কথা কম বলবেন তত আমাদের জন্য মজা লাগে, সুখ লাগে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যরা কথা যত কম বলবেন ততই আমাদের জন্য মঙ্গল। তা ইউনূস কথা বলে না, এটাই হলো তার সবচেয়ে বড় সফলতা। আর আমাদের কি দরকার? এর চাইতে বড় সফলতা আমরা আর কিছু চাই না। ইউনূসকে সময় দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তাকে সাহস মনোবল দিতে হবে এবং তার পক্ষে কথা বলতে হবে, তার ভালো কাজগুলো স্বীকৃতি দিতে হবে এবং একবার নয় বারবার বলতে হবে। ইউনূস এদেশে থাকলেও আমাদের লাভ, ইউনূস এদেশ থেকে চলে গেলেও আমাদের লাভ। যদি বুঝেন ভালো, না বুঝলে মন্দ না।